অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। অর্জুন কিন্তু এটি মানে অভিজ্ঞ করছে না। অর্জুন যে কথাটি কইতাছে যে আমার কুল ধর্ম নষ্ট হইব, কে সুখ বুক করব, অর্জুন কিন্তু এটি অভিজ্ঞ করছে না। মানে অর্জুন মানে এটি এক্সপিরিয়েন্স করছে না। মানে মানুষও দুই রকম আছে, একটা হইছে মানে অভিজ্ঞতা ছাড়াই মানে অন্য খান থেকে শূন্য কথা কয়ালা, আর আরেক ধরনের আছে যে আমার জীবনে আমি যা যা অনুভূতি করছি ওইটিই কই। তো অর্জুন যে কথাটি কইতাছে এটি অন্যের মুখের থেকে, অন্য সাধু মহাজনের মুখের থেকে শুনছে যে এরকম এরকম হইলে এরকম এরকম হয়। বুঝা যায় না আমার কথা? ডিস্টার্ব কিছু বুঝা যায় না। এখানে কি করা যাবে বলো? লাইনতে আমার ফুল নেট আছে। তোমরা স্পিকারটি বন্ধ করো, দেখো না এরপরে আইনি। বন্ধ করে মারি মানে চলেছে করলে হরে কৃষ্ণ। এবার বোঝা যায়নি? এবার বোঝা যায়নি? আরে কথাটি বুঝুনি গো, না কাটটা কাটটা আগে বুঝে কইতাছ না? আচ্ছা, আরে আমার তো ফুল নেট আছে, তারপরও লাইন ডিস্টার্ব কি করুন। আচ্ছা, ওই মাতাজি তো গেছে আবার মানে জয় নেব। অর্জুনের সমস্ত যুক্তি তর্ক তার নিজের বুঝা যায় না। আচ্ছা, প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্ববিধানের এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহ্বান করা যায় না। প্রকৃত জ্ঞান ওইটিই যেটি মানুষ নিজের জীবনে উপলব্ধি কইরা তারপর কয়, কিন্তু অন্যরা থেকে শূন্য। হের জীবনে যে অভিজ্ঞতাটা হয়েছে এটা তোমার জীবনে হইতেও না। সেম ঘটনা ঘটলেও তোমারটা আলাদা হইব, ওরটা আলাদাই হইব। তো এরা প্রকৃত জ্ঞান কি, যেটা আমি আমার জীবনে ভোগ করে তারপর আমি অন্যরা এটা উপদেশ দিলাম। তো এটাই কইছে প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্ব জ্ঞানের এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহ্বান করা যায় না। বনা আশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। সে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে। তার পক্ষে এই বিধি অনুসার করে প্রায়শ্চিত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত না করলে তার পাপের ফলসমূহ মানুষকে নরক পতিত হয়ে নানা রকমের দুঃখ কষ্ট ভোগ করে। মানে আমরা যে থাকি না এই বনা আশ্রম ধর্মে, এখানে মানুষের মৃত্যুর পূর্বে মানে তার সমস্ত পাপ মোচনের জন্য, মানে আমরার মৃত্যুর পূর্বে আমরার পাপ মোচনের লাগে আমরা অনেক প্রায়শ্চিত করতে হয়। কিন্তু কিতা করতে হয় আমরা কেউ জানি না, কারণ আমরা তো শাস্ত্র পড়িও না, জানিও না, কিছু জানি না। বাট আমরার অনেক একটাই উদ্দেশ্য, যেটা আমরা গুরুদেবে কইছে, যেটা হচ্ছে 16 মালা ভালোভাবে জপ করা। আর প্রভুপাদজি কইছে প্রত্যেক দিন প্রভুপাদজির মানে শাস্ত্র 1 ঘন্টা করে ন্যূনত অধ্যয়ন করা, যেটা আমরা করতেছি আমরা সত্যভামা মাতাজির করুণায়। তো মাতাজির যাই হোক, তো এটাই বলা হয়েছে আর মানে প্রথম অধ্যায়ের মধ্যে অর্জুন শুধু একদম বিষাদ হয়ে রয়েছে, মানে একদম সুখ কাতর হয়ে রয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দীক্ষা মানে বড় থেকে বড় শিক্ষাবান লোকই হোক না গেলে যখন হ্যাঁ বন্ধু বান্ধবরা সামনে দেখে ভাবে মারতে হইব, তখন হ্যাঁ কাতর হয়ে জায়গায়। কিন্তু এটি যতক্ষণ কৃষ্ণের দিব্য জ্ঞান হ্যার মধ্যে নাই, এখনো কিন্তু অর্জুন কৃষ্ণের মানে
কৃষ্ণ এখনো কিচ্ছু কইছে না, তা আগামী অধ্যায়টিতে আমরা জানতে পারুম যে আমরা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ কি উপদেশ দিছে। আমরা জীবনে এমন হতাশ হয়ে আসছি, উদাস হয়ে আসছি, আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা দেখা যে তারা এরকম করে, আমরা এরকম করি না, এমন অনেক কিছু বা আর চলতেছে না। তো আমরা আস্তে আস্তে কৃষ্ণের বচনটি উপলব্ধি করুম, তখন আমরা জানতে পারুম যে আমরা কি করতে হইব কি করতে হইতো না। তো আগামী অধ্যায়টিতে আমরা জানতে পারি। নেক্সট শ্লোক। আমরা যদি প্রভুপাদের গ্রন্থাদি না দর্শন করি, মানে না পড়ি, তাহলে কোনো না কোনো একদিন আমরা প্রভুপাদকে ভুল বুঝবো। প্রভু তো পাঠে বলে প্রভুপাদকে ভুল বুঝবো বা ইস্কনকে ভুল বুঝবো। প্রভুদের গিয়ে ইস্কন ওই প্রভুদের বলে না, এরকম বলে না, প্রভুপাদ্যের গ্রন্থের পড়তে হবে। প্রভুপাদ্য তো পড়েছে ন্যূনত আমার গ্রন্থ 1 ঘন্টা করে দেরি অধ্যয়ন করবে, কম থেকে 1 ঘন্টা। মাতাজি 40 এখানে নাম কি থাকো মরুবা পদ্মা দেবী দাসী। দীক্ষার নাম দিয়ে মাতাজির উল্লেখ করবা, কারণ কি কি দীক্ষার নাম কি মাতাজির? মরুবা পদ্মা দেবী দাসী। মাতাজির দীক্ষার নাম কি সুন্দর। তো আমরা সবাই দীক্ষার নাম দিয়ে উপলব্ধি করুম, কারণ যখন মাতাজি গোলক বৃন্দাবনে যাইব, মাতাজির কেউ শিখা মাতাজি বলে চিনত না, সবাই তো চিনব যে নাম কইছে সৌম্য রূপময়ী মাতাজি গুলা এটাই। তো অবশ্যই